That is ga. We have another ga. Okay, we have another ga. That is small letter and that is capital letter. That is small letter and that is capital letter. Okay? Okay, students, please open your book, page number 19. Page number 19. Okay? And look carefully. The sound G. How to write? There is an arrow. Okay? And you have to practice with your finger on your book like this. Like this, and this. That is small letter. Okay? G. Everyone say G and trace on your book with your finger. Trace on your book with your finger the sound G. Again G. Again G. Yes, it's small letter. And now the capital letter. I'm following the arrow. Okay? Please do it. Again. Please do it. Again. 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 Yes, it's capital letter. Do you know when we use capital letter? তোমরা কি জানো আমরা কখন ক্যাপিটাল লেটার ব্যবহার করি? যখন আমরা কোনো কিছুর নাম লিখি, সেই নামের প্রথমে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি। That is our ga sound. Okay, students, let's do it again. Everyone, repeat after me. Goat. Ga, ga, goat. Again, ga, ga, goat. Again, ga, ga, goat. Okay, now with capital letter. Ga, ga, goat. Ga, ga, goat. Ga, ga, goat. Ga, ga, goat. And you have to do it in your book like this. Okay? Ga, ga, goat. Ga, ga, goat. And then ga, ga, goat. Again, ga, ga, goat. Very good. Now, you have to do it in your notebook. Okay? Now, please do it with pencil. In your book, you have to do it with pencil. Okay? তোমাদের বইয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে গ সাউন্ডের জন্য ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার লেখা আছে। তোমাদেরকে পেন্সিল দিয়ে এখানে যে ডটগুলো দেয়া আছে সেই ডটে আমরা যে অ্যারো অনুযায়ী যেভাবে কাজ করেছিলাম ঠিক সেভাবেই পেন্সিল দিয়ে তোমাকে এটার মধ্যে লিখতে হবে। ওকে? আগে আমরা আরেকটি কাজ করব। আমরা একটু ট্রেস ইন দ্য ইয়ার করব। ওকে? গ সাউন্ড আমরা এখন বাতাসে লিখব। চলো বাতাসে আমরা গ সাউন্ড লেখার চেষ্টা করি। At first, small letter. Okay? Small G. Everyone, please do it with me. G sound. At first, please do it with me. Trace in the
the year. Ga sound. Again. Okay. Now the capital letter. Stress in the air. Ga sound. Again. Ga. Capital letter. Again. খুবই ভালো হচ্ছে তোমাদের। এখন আমি তোমাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি। তোমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে বইয়ে পেন্সিল দিয়ে এই গ সাউন্ডটিকে তোমাদের ডটগুলোকে জয়েন করে করে লিখতে হবে। মনে রাখতে হবে আমরা শুরু করব যেভাবে আমাদের এরো চিহ্ন আমরা আগে করেছি। আমরা যেভাবে ট্রেস ইন দ্য ইয়ার করেছি, ট্রেস অন দ্য বুক করেছি, ঠিক সেভাবে পেন্সিল দিয়ে এই ডটগুলোর উপরে তোমাদেরকে হাত ঘোরাতে হবে। আমি আশা করছি তোমরা এই কাজটি ভালোভাবে করতে পেরেছো। এখন আমার সাথে সাথে তোমরা তোমাদের নোটবুকে এই গা সাউন্ডটি লেখা প্র্যাকটিস করবে। ওকে, প্লিজ রাইট অন ইউর নোটবুক। Ga sound. তোমরা দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ আমি কি করলাম? আবার দেখো। এ হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারের গা সাউন্ড। এর নিচের লাইনে আমি আবার স্মল লেটারটি লিখছি। এবার আমি লিখছি গা সাউন্ডের জন্য ক্যাপিটাল লেটার। ওকে স্টুডেন্টস, ভেরি গুড, খুবই ভালো হচ্ছে। এখন আমরা আবার
সেই সাউন্ডগুলো প্র্যাকটিস করব। আমার সাথে সাথে বলো, গা 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 goat. Again, গা 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 goat. ভেরি গুড। এবার তোমাদের বাড়ির কাজ। আমি এখন তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ওকে? তোমাদের জন্য হোমওয়ার্ক, কিভাবে লিখবে গা সাউন্ড। প্রথমে আমরা লিখব ক্যাপিটাল লেটার, তারপর লিখব স্মল লেটার, তারপর আবার লিখব ক্যাপিটাল লেটার, তারপর লিখব স্মল লেটার, এবং এভাবে আমরা পুরো এক পৃষ্ঠা ভরে লিখব। ওকে স্টুডেন্টস, ভালো থাকো, গুড বাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিভি সেটের সামনে বসে তোমরা যে যেখান থেকে আমার ক্লাস দেখছো সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা সমান্তরাল রেখা সম্পর্কে জেনেছিলাম। এছাড়া লম্ব এবং সমান্তরাল রেখা কিভাবে আঁকতে হয় সেটাও শিখেছিলাম। এছাড়া তোমাদেরকে লম্ব এবং সমান্তরাল রেখা আঁকার চেষ্টাও করতে বলেছিলাম বাড়িতে। কি বন্ধুরা, তোমরা কি করেছিলে? তৃতীয় শ্রেণীতে তোমরা কোণ সম্পর্কে জেনেছো। তোমাদের কি মনে আছে বন্ধুরা কিভাবে কোণ তৈরি হয়? বন্ধুরা, আমাদের সাথে কিন্তু বরাবরের মতোই আমাদের বন্ধু মিনা এবং রেজা আছে। মিনা বলছে দুইটি রেখা একটি বিন্দুতে মিললে সেখানে কোণ তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, মিনা ঠিকই বলেছে। আজকে আমরা কোণ সম্পর্কে আরো বিশদভাবে আলোচনা করব। এছাড়া আমরা চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করব। আমার হাতে কি দেখতে পাচ্ছ? দেখো, দুটি ভিন্ন রঙের কি বৃত্তাকার কাগজ। দেখো, কাগজটা কিন্তু বেশ পুরু। আমরা এই দুটো বৃত্তাকার কাগজ দিয়ে কোণ তৈরি করব। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এই দুটো কাগজ কিন্তু একই মাপের, তাই না? এরপরে আমরা কি করেছি দেখো, দুটো কাগজেরই কেন্দ্র থেকে এক পাশটা আমরা কি করেছি, কেটে নিয়েছি, তাই না? দেখো, দুটো কাগজকে আমরা এটা করেছি। দেখো বন্ধুরা, এই দুটো বৃত্তের যে কাটা অংশটা, সেই কাটা অংশ দুটো আমরা কি করব, একটাকে আরেকটা অংশের সাথে আমরা দেখো এইভাবে মিলিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি একটি কোণ তৈরি করেছি। দেখো, এই কাগজটিকে যদি আমি আরেকটু ঘোরাই তাহলে দেখো আরেকটি কোণ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা? বন্ধুরা দেখো, আমি কাগজটিকে আরো একটু ঘোরাই, দেখো এখানে আরো একটি কোণ তৈরি হয়েছে। আমরা যদি কাগজটিকে আরো একটু ঘোরাই, দেখো আরেকটি নতুন কোণ তৈরি হয়েছে। এবারে যদি আমরা আরো একটু ঘোরাই তাহলে আরো একটি কোণ তৈরি হয়েছে। কি বন্ধুরা, কাজটি অনেক মজার না? দেখেছো, আমরা এভাবে অনেক ধরনের কোণ তৈরি করতে পারি। দেখো বন্ধুরা, তোমরা ঠিক এভাবে কোণ তৈরিকারক তৈরি করে বিভিন্ন ধরনের কোণ তৈরি করতে পারবো। কি বন্ধুরা, পারবো তো সবাই? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের বইয়ে আছে। তোমাদের পাঠ্য বইয়ের 147 পৃষ্ঠায় এই চিত্রটা আছে। তোমরা এটা দেখে কোণ তৈরিকারক তৈরি করতে পারবে। বন্ধুরা, তোমাদের কি মনে আছে তৃতীয় শ্রেণীতে তোমরা কি কি কোণ শিখেছো? একটু চিন্তা করে দেখো তো, তোমরা কি
কি কি কোণ তৈরি করতে শিখেছো? রেজা বলছে, আমার সমকোণের কথা মনে আছে, কাগজ ভাঁজ করে তৈরি করেছিলাম। দেখেছো বন্ধুরা, রেজার মনে আছে আমরা কাগজ ভাঁজ করে সমকোণ তৈরি করেছিলাম, তাই না বন্ধুরা? মিনা বলছে, সমকোণের চেয়ে ছোট কোণটির নাম হলো সূক্ষ্মকোণ। হ্যাঁ, সমকোণের চেয়ে ছোট কোণটির নাম হলো সূক্ষ্মকোণ, তাই না বন্ধুরা? তাহলে দেখো আমরা কত ধরনের কোণ শিখেছিলাম, সমকোণ, সূক্ষ্মকোণ, তাই না বন্ধুরা? বন্ধুরা চলো আমরা আজকে কিছু কোণ আঁকি। দেখো বন্ধু, প্রথমে আমি এই কোণটি এঁকেছি, তোমরাও আঁকো। খ, ক, গ। এখানে দেখো একটি কোণ তৈরি হয়েছে। দেখো বন্ধুরা, এখানে আমি আরো একটি কোণ এঁকেছি। প্রথমে দেখো আমি এখানে কি করেছি, ক, গ একটি রেখা এঁকেছি। তারপরে দেখো খ, ক আরেকটি রেখা এঁকেছি। তাতে কি হয়েছে দেখো, খ, ক, গ এখানে একটি কোণ তৈরি হয়েছে। বন্ধুরা তোমরা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই কোণ আর এই কোণের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তোমরা ঠিক সেভাবেই কোণটি আঁকবে, ঠিক আছে বন্ধুরা? চলো আমরা আরো একটি কোণ আঁকি। দেখো বন্ধুরা, আমি প্রথমে এখানে ক, গ একটি রেখা এঁকেছি। এরপরে খ, ক আরো একটি রেখা এঁকেছি। এতে কি হয়েছে দেখো, খ, ক, গ একটি কোণ উৎপন্ন হয়েছে। ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এই দুইটি কোণ থেকে এই কোণটি কিন্তু আর একটু আলাদা। তোমরা ঠিক সেভাবেই কোণটি আঁকবে। চলো বন্ধুরা আমরা আরো একটি কোণ আঁকি। লক্ষ্য করো বন্ধুরা, এখানে ক, গ প্রথমে আমরা একটা রেখা আঁকলাম। এরপর ক, খ আরো একটি রেখা আঁকলাম। তাহলে কি হলো বন্ধুরা, খ, ক, গ এখানে ক বিন্দুতে আরো একটি কোণ তৈরি হলো। বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে আগের যে তিনটি কোণ, এই তিনটি কোণ থেকে কিন্তু এই কোণটি আরেকটু ভিন্ন। তোমরা কি লক্ষ্য করেছো? আমরা ঠিক এভাবেই আরো একটি কোণ আঁকবো। কি বন্ধুরা, তোমরা কি আঁকতে পেরেছো? পারলে চলো আমরা আরো কিছু কোণ আঁকি। দেখো বন্ধুরা, ক, গ এখানে আমরা একটি রেখা এঁকেছি। ঠিক তার বিপরীত পাশে ক, খ আরো একটি রেখা আঁকলাম। এতে কি হলো দেখো বন্ধুরা, এই ক বিন্দুতে আরো একটি কোণ তৈরি হয়েছে। এটাকেও আমরা বলবো খ, ক, গ একটি কোণ। দেখো বন্ধুরা, আমরা কত ধরনের কোণ পেলাম। প্রতিটি কোণ কিন্তু এক একটি থেকে আলাদা, তাই না বন্ধুরা? চলো আমরা আরো একটি কোণ আঁকি। দেখো বন্ধুরা, এখানে আমরা প্রথমে ক, গ একটি রেখা এঁকেছি। এরপরে ক, খ আরো একটি রেখা এঁকেছি। ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা, এই যে দেখো এইটুকু আমরা দেখো লাল রং দিয়ে যে দাগটা দেওয়া আছে, এইটুকু কি আমাদের কোণ। তাহলে আমরা কি বলতে পারি, খ, ক, গ এখানে দেখো আরেকটি কোণ তৈরি হয়েছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা, এই কোণটাও কিন্তু অন্য কোণগুলো থেকে আলাদা। তোমরা ঠিক এভাবেই কোণটি আঁকো। চলো আমরা আরো একটি কোণ আঁকি। দেখো বন্ধুরা, এখানে প্রথমে ক, গ একটি রেখা আঁকলাম। এরপরে ক, খ আরেকটি রেখা আঁকলাম। ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা, এই যে আমরা লাল দাগ দিয়ে যেটুকু আমরা চিহ্নিত করেছি, এখানে এইটুকু হচ্ছে একটি কোণ। আমরা বলতে পারি খ, ক, গ একটি কোণ। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, এই কোণটিও কিন্তু আমাদের অন্য কোণগুলো থেকে আলাদা, তাই না বন্ধুরা? চলো বন্ধুরা আমরা আরো একটি কোণ আঁকি।
বন্ধুরা এই পুরোটা মিলেই একটি কোণ তৈরি হয়েছে। তার মানে ক খ গ একটি কোণ। তোমরা কি একটু ভালো করে লক্ষ্য করে দেখেছো বন্ধুরা? আমরা যে কিছুক্ষণ আগে এই যে কোণ তৈরিকারক দিয়ে কোণ তৈরি করেছিলাম, দেখো আমরা একটু মিলিয়ে দিই। ভালো করে লক্ষ্য করো, প্রথমে যে আমরা কোণটা এঁকেছিলাম সেটা কি এরকম না বন্ধুরা? দেখো আমরা যখন এটাকে আরেকটু ঘোরালাম তখন দেখো আমরা ঠিক দ্বিতীয় যে কোণটি এঁকেছি আমরা সেটাকে পেয়ে যাচ্ছি, তাই না বন্ধুরা? এবারে যদি আমরা এটাকে আরেকটু ঘোরাই, দেখো আমরা তৃতীয় যে কোণটি এঁকেছি এবারে আমরা সেই কোণটি পেয়ে গেলাম। এবার আমরা যদি এটাকে আরেকটু ঘোরাই, দেখো বন্ধুরা আমরা 4 নম্বর যে কোণটি এঁকেছি ঠিক সেই কোণটি আমরা পেয়ে গেলাম। দেখো বন্ধুরা আমরা যদি কাগজটিকে ঠিক এভাবে রাখি তাহলে দেখো ঠিক 5 নম্বর যে চিত্রটা আছে সেরকম আকৃতি ধারণ করেছে। দেখো বন্ধুরা আমরা যদি এটাকে আরেকটু ঘোরাই তাহলে দেখো আমরা ঠিক 6 নম্বর যে কোণটা আমরা পেয়েছি আমরা সেরকম একটা কোণ পাচ্ছি, তাই না বন্ধুরা? দেখো বন্ধুরা আমরা যদি এটিকে আরো একটু ঘোরাই তাহলে আমরা ঠিক 7 নম্বর যে চিত্রটা সেরকম একটি আকৃতি পাই। দেখতে পাচ্ছ বন্ধুরা? আমরা যখন এই দুটো বৃত্তের কাটা অংশকে একসাথে মিলিয়ে দিলাম তখন দেখো আমরা ঠিক 8 নম্বর যে চিত্রটা ঠিক সেরকম একটি কোণ পেলাম, তাই না বন্ধুরা? দেখো বন্ধুরা আমরা এই কোণ তৈরিকারক দিয়ে আমরা ঠিক এতগুলো কোণই কিন্তু আমরা এই 8টি কোণের আকৃতি কিন্তু আমরা এই কোণ তৈরিকারক দিয়ে দিতে পারলাম। তোমরা দেখো এই কোণ তৈরিকারক দিয়ে আমরা কত ধরনের কোণ তৈরি করতে পারি। তোমরা বাসায় অবশ্যই এটা অনুশীলন করবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা এবার এই যে কোণগুলো দেখতে পাচ্ছ এই কোণগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে একটু চিন্তা করে বলো তো। রেজা বলছে কিছু কোণের বাহু লম্বা আবার কিছু কোণের বাহু ছোট। মিনা বলছে কোণের আকৃতি বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। হ্যাঁ বন্ধুরা মিনা খুব চমৎকার একটি বিষয় বলেছে। কোণের আকৃতি রেখাগুলো কতখানি খোলা তার উপর নির্ভর করে, বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। মিনা বলছে কিন্তু কোন কোণটি কতটুকু বড় তা আমরা বুঝতে পারছি না। ঠিক। রেজা বলছে দৈর্ঘ্য বা ওজনের মতো করে সংখ্যায় প্রকাশ করতে পারলে সহজে বুঝতে পারতাম। হ্যাঁ রেজা এবং মিনা খুব চমৎকার একটি বিষয় তুলে ধরেছে। দৈর্ঘ্য, ওজন এবং সময়ের মতো কোণ পরিমাপের একটি একক আছে, সেই এককটিকে বলা হয় ডিগ্রি। কোণের আকৃতি পরিমাপের একক হলো ডিগ্রি। একে ডিগ্রি, দেখো এই যে ছোট্ট গোল এটাকে বলা হয় ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। কোণের আকৃতি কোণের পরিমাপ নির্দেশ করে। বন্ধুরা তোমরা আমার সাথে একটু বলো, কোণের আকৃতি পরিমাপের একক হলো ডিগ্রি। একে ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। কোণের আকৃতি কোণের পরিমাপ নির্দেশ করে। বন্ধুরা আমরা তো জানলাম কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, কিন্তু আমরা কোণ কিভাবে পরিমাপ করব একটু চিন্তা করো। হ্যাঁ বন্ধুরা আমরা কোণ পরিমাপ করার জন্য চাঁদা ব্যবহার করব। এটার নাম হচ্ছে চাঁদা। তোমাদের কাছে প্রত্যেকেরই একটি করে চাঁদা আছে কি বন্ধুরা? আছে না চাঁদা? হয়তো এরকম নেই কিন্তু এরকম চাঁদা আছে, তাই না বন্ধুরা? তোমরা তোমাদের প্রত্যেকের চাঁদাটা তোমাদের হাতে নাও এবং দেখো কি দেখতে পাচ্ছ, একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমরা কি দেখতে পাচ্ছি। মিনা বলছে এখানে দৈর্ঘ্য পরিমাপের স্কেলের মতো ছোট ছোট দাগ দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখো এখানে আমরা ছোট ছোট আমরা কি দেখতে পাচ্ছি? দাগ দেখতে পাচ্ছি। ঠিক যেরকম আমাদের স্কেলের মধ্যে ছোট ছোট দাগ আছে ঠিক সেরকম এখানেও ছোট ছোট দাগ আছে।
তাই না বন্ধুরা? রেজা বলছে চাঁদার মাঝামাঝি লম্বের মতো খাড়া দাগ ও এর উপর 90 লেখা দেখতে পাচ্ছি। ঠিক চাঁদার মাঝামাঝি লম্বের মতো দেখো একটা খাড়া দাগ, আর তার উপরে কি লেখা আছে? 90। কি বন্ধুরা, তোমরা কি তোমাদের চাঁদাতে এরকমই দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, আমার চাঁদাতেও দেখো ঠিক খাড়া লম্বা বরাবর এখানে কি আছে? 90 লেখা আছে। দেখো বন্ধুরা, রেজা এবং মিনা চমৎকার কিছু বিষয় খুঁজে বের করেছে। তোমরাও কি এরকম কিছু খুঁজে বের করেছো? তোমরা দেখো তোমাদের চাঁদে তোমরা কি খুঁজে পেয়েছো। বন্ধুরা, একটু ভালো করে আমরা চাঁদাটাকে লক্ষ্য করি। তোমরা এই যে ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছ, এই প্রতিটি দাগের মধ্যবর্তী স্থানকে বলা হয় কি? 1 ডিগ্রি। তার মানে দেখো এখান থেকে এই যে দেখো এখানে 0, আর এরপরে কি 1 ডিগ্রি, এরপরে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি, এইভাবে কি হচ্ছে? আমাদের দাগগুলো কাটা আছে, তাই না বন্ধুরা? আর রেজা যে বলেছিল মাঝ বরাবর একটা দাগ আর এখানে লেখা 90, এটাকে আসলে বলা হচ্ছে কি? দেখো আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এই যে 0 থেকে 90 এটাকে এক সমকোণ নির্দেশ করছে। বুঝতে পেরেছো বন্ধুরা? তার মানে হচ্ছে এই যে 0 থেকে 90 এই পর্যন্ত 1 ডিগ্রি করে কয়টা দাগ আছে? 90টা দাগ আছে। তার মানে 1 ডিগ্রি গুণ 90 সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক এরকম দেখো বন্ধুরা, আমরা তো সবাই সমকোণ চিনি, তাই না বন্ধুরা? আর আমরা জানি সমকোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 1 ডিগ্রি গুণ 90 সমান হচ্ছে 1 সমকোণ, আর এটার পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পেরেছি বন্ধুরা? বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 148 পৃষ্ঠাটি খোলো, ভালো করে লক্ষ্য করে দেখো, সেখানে কিছু কোণ আছে। কোণগুলোকে দেখো 90 ডিগ্রি কোণ আছে। সেই 90 ডিগ্রি কোণকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। তোমরা প্রথম কোণটি দেখো, আর তোমাদের চাঁদার সাহায্যে কোণটিকে পরিমাপ করো। কোণ কিভাবে পরিমাপ করতে হয় জানো? বন্ধুরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তোমাদের চাঁদার ঠিক এখানে এরকম একটি বিন্দু আছে, আর এইখানে যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 0। এই বিন্দুটাকে আমরা কি করব? ঠিক এভাবে আমরা এই বিন্দুতে আমরা তোমাদের যে চাঁদার যে বিন্দুটা, এই বিন্দুটাকে এখানে স্থাপন করব, আর এই রেখাটার সাথে আমরা 0 দাগকে মিলিয়ে দিব। তারপরে দেখবো আমরা এখান থেকে দেখবো আমরা এটা কত ঘরে গেছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই দাগটা ঠিক 90-এর উপরে পৌঁছেছে। তার মানে এই কোণটার পরিমাপ কত ডিগ্রি? 90 ডিগ্রি। বন্ধুরা, তোমরাও তোমাদের বইয়ে যে চিত্রটি আছে তোমাদের চাঁদাতে মেপে দেখো তোমরা কত পেয়েছো। রেজা বলছে আমার চাঁদার 90-এর দাগের কাছাকাছি হয়েছে কোণটি, আর মিনা বলছে আমারও তাই হয়েছে। কি বন্ধুরা, তোমরাও কি তাই পেয়েছো? দেখো আমরা ঠিক এভাবে আমরা 90 ডিগ্রি পরিমাপ করব। তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখো চাঁদাটাকে কিভাবে বসানো হয়েছে। এই যে তোমাদের চাঁদার যে বিন্দুটা, সেই বিন্দুতে আমরা এই রেখাটাকে বসিয়েছি, আর দেখো এই রেখাটা ঠিক 90 বরাবর পড়েছে, তাই না বন্ধুরা? তাহলে আমরা বুঝতে পারলাম এই কোণটার পরিমাপ 90 ডিগ্রি বা সমকোণ, তাই না বন্ধুরা? বন্ধুরা, এর পরের কোণটি তোমরা ভালো করে লক্ষ্য করো, সেখানে দেওয়া আছে এই কোণটির পরিমাপ 45 ডিগ্রি। কি বন্ধুরা, তোমরা একটু মেপে দেখো তো এটা কি সত্যিই 45 ডিগ্রি আছে কিনা। ঠিক একই রকম ভাবে তোমরা চাঁদা দিয়ে এটিকে মেপে দেখবে। আমাদের বন্ধু মিনা এবং রেজাও একই পেয়েছে, মানে 45 ডিগ্রি পেয়েছে।
মিনা বলছে 45 ডিগ্রি হলো 90 ডিগ্রি এর অড এ। চলো তো আমরা একটু লক্ষ্য করে দেখি মিনা সঠিক বলেছে কিনা। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের বইয়ের যে কোণটি ছিল সেটি কি ছিল? এইটা, তাই না? এটাকে যখন আমরা চাঁদার সাহায্যে পরিমাপ করলাম তখন কি হলো দেখো। দেখো শূন্য থেকে কোথায় গেছে দেখো, শূন্য থেকে এই 10 ঘর হচ্ছে 10, 20, 30, 40, আরো দেখো 1, 2, 3, 4, 5, তার মানে 45 ডিগ্রি। তাহলে আমরা পেলাম এটা 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি কোণটি এই 90 ডিগ্রি কোণকে দুই ভাগে ভাগ করেছে, তার মানে 45 ডিগ্রি 90 ডিগ্রি এর অর্ধেক বা 2 ভাগের 1 ভাগ। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই অংশটুকু যদি 45 ডিগ্রি হয় তাহলে কি আমাদের এই অংশটুকু 45 ডিগ্রি, তাই না বন্ধুরা? বন্ধুরা চলো এবার আমরা তার পরের কোণটি দেখি। তোমরা কোণটি পরিমাপ করো। দেখো তার পরের কোণটি আছে 60 ডিগ্রি। বন্ধুরা দেখো আমরা এই 60 ডিগ্রি কোণকে চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখি। দেখো বন্ধুরা, এই যে কোণটা এটা কতটুকু? এই যে দেখো এইটুকু হচ্ছে 60 ডিগ্রি। তার মানে দেখো এইটুকু মানে কত? শূন্য থেকে 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি, তাই না বন্ধুরা? তাহলে এই যে আমরা যে কোণটা এইটুকু কোণই হচ্ছে কি 60 ডিগ্রি। বন্ধুরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যদি এই 90 ডিগ্রি কোণকে সমান 3টি ভাগে ভাগ করি তাহলে দেখো এই যে একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই 2 ভাগ মিলে আমরা কি পেয়েছি? 60 ডিগ্রি কোণ, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি বলতে পারি? 60 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি এর 3 ভাগের 2 ভাগ। বন্ধুরা দেখো এখানে যে কোণটি দেখতে পাচ্ছি সেটা কি 30 ডিগ্রি। এখানে বলেছে এই কোণটির পরিমাপ 30 ডিগ্রি। চলো আমরা এই কোণটিকে চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখি। দেখো বন্ধুরা, এই যে কোণটি, এই কোণটিকে আমরা চাঁদায় এই যে দেখতে পাচ্ছ এইটুকু হচ্ছে এই কোণটি। ভালো করে লক্ষ্য করে দেখি, এখানে আছে কত? শূন্য, 10, 20, 30, তার মানে আমরা কি পাচ্ছি দেখো এটি 30 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটির পরিমাপ 30 ডিগ্রি পেলাম, তাই না বন্ধুরা? এবার তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই কোণটি 90 ডিগ্রিকে দেখো ভালো করে, এই 90 ডিগ্রি কোণকে 3টি ভাগে আমরা ভাগ করেছি। তার একটি ভাগ হচ্ছে এই 30 ডিগ্রি কোণ। তাহলে আমরা কি বলতে পারি বন্ধুরা? 30 ডিগ্রি কোণ হচ্ছে 90 ডিগ্রি এর 3 ভাগের 1 ভাগ। দেখো বন্ধুরা, এই 90 ডিগ্রি কোণের 3 ভাগের 1 ভাগ হচ্ছে 30 ডিগ্রি কোণ। বন্ধুরা আজকে তাহলে আমরা কি শিখলাম? আজকে আমরা চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করতে শিখেছি, তাই না বন্ধুরা? আর কি শিখলাম আমরা বলো তো? আমাদের বন্ধু মিনা বলছে 2টি বৃত্তাকার কাগজ দিয়ে কোণ বানাতে আমার খুব মজা লেগেছে। হ্যাঁ দেখেছো বন্ধুরা, মিনা খুব মজা পেয়েছে। রেজা বলছে আমি চেষ্টা করব এরকম আরো কোণ বাসায় তৈরি করতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা এরকম ভাবে কোণ তৈরি কাগজ দিয়ে বাসায় আরো কোণ তৈরি করবে, ঠিক আছে বন্ধুরা? এছাড়া আমরা আর কি শিখলাম বলো তো? রেজা বলছে কোণ পরিমাপের একক হলো ডিগ্রি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কোণ তৈরি কারক দিয়ে কোণ পরিমাপ করতে শিখেছি। এছাড়া কোণ পরিমাপের একক ডিগ্রি সেটাও আমরা জেনেছি, তাই না বন্ধুরা? বন্ধুরা আজকে ক্লাস শেষ করার আগে তোমাদের মজার বাড়ির কাজ দিচ্ছি। তোমরা ঠিক এরকম কোণ তৈরি কারক তৈরি করবে, ঠিক আছে বন্ধুরা? এরকম কোণ তৈরি কারক দিয়ে তোমরা বিভিন্ন আকৃতির কোণ তৈরি করবে এবং চাঁদার সাহায্যে
কি ছিল? অ্যাকশন গ্রুপ। অ্যাকশন গ্রুপের কাজ কি ছিল মনে আছে? অ্যাকশন গ্রুপের কাজ ছিল অস্ত্র বহন করা এবং সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া। আরো একটি গ্রুপ ছিল ইন্টেলিজেন্স গ্রুপ নামে। তোমরা কি বলতে পারবে ইন্টেলিজেন্স গ্রুপের কাজ কি ছিল? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। ইন্টেলিজেন্স গ্রুপের কাজ ছিল শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করা। ইন্টেলিজেন্স গ্রুপ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন। সে সময় দেশের মানুষের প্রিয় অনেক গানের একটি ছিল জয় বাংলা বাংলার জয়। তোমরা গানটি শুনেছ, তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই। এই জয় বাংলা বাংলার জয় গানটি মুক্তিযোদ্ধাদের সবচেয়ে প্রিয় ছিল। এ সময় মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল জয় বাংলা। মুক্তিযোদ্ধারা যুদ্ধের সময় অনেক ধরনের স্লোগান ব্যবহার করত। সেই সবগুলো স্লোগানের মধ্যে তাদের সবচেয়ে প্রিয় স্লোগান ছিল জয় বাংলা। শিক্ষার্থী বন্ধুরা, মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছিলেন? মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছিলেন আমরা সেগুলো একটু মনে করতে পারছি কি? হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় নারীরা পুরুষদের পাশাপাশি সম্মুখ যুদ্ধে প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণ করেছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর পৃষ্ঠাটি দেখো। নিশ্চয়ই 7 নম্বর পৃষ্ঠাটি খুলেছ। তোমরা লক্ষ্য করো, এখানে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন সে সম্পর্কে কিছু তথ্য দেয়া আছে। আমি পড়ছি, তোমরা শুনে নাও। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এদেশের সাধারণ মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদেশের সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। পুরুষেরা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেকে গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এদেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। খাদ্য, আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে তারা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে অনুপ্রেরণা জুগিয়েছেন। নারীরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এদেশের সকল শ্রেণী পেশার সদস্যরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। শুধু রাজাকাররাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের যা অবদান ছিল, নারী মুক্তিযোদ্ধাদের কি অবদান ছিল সে সম্পর্কে জানলাম। মুক্তিযুদ্ধের সময় গেরিলা বাহিনীর কি ভূমিকা ছিল সেগুলো তোমরা জানলে। চলো দেখি আমরা যা জানলাম সেগুলো আমাদের মনে আছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো, মুক্তিযুদ্ধের সময় অ্যাকশন গ্রুপের কাজ কি ছিল? মনে আছে তোমাদের? মুক্তিযুদ্ধের সময় অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত এবং সম্মুখ যুদ্ধে অংশ নিত। মুক্তিযুদ্ধের সময় অ্যাকশন গ্রুপ কি করত? মুক্তিযুদ্ধের সময় অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত এবং সম্মুখ যুদ্ধে অংশ নিত। এবার দেখো তো মনে আছে কিনা। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল জয় বাংলা। মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল জয় বাংলা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানলে, নারী মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানলে এবং যুদ্ধের সময় প্রবাসী বাঙালিরা কি ভূমিকা রেখেছিলেন সেটাও জানলে। কয়টি গ্রুপে গেরিলা বাহিনী ভাগ ছিল তা জানলে, তাদের কাজ সম্পর্কেও জানলে। তোমাদের জন্য যে বাড়ির কাজটি রয়েছে সেটি দেখে নাও। বাড়ির কাজে তোমাদের জন্য আমি একটি প্রশ্ন রেখেছি। তোমরা সবাই প্রশ্নটি ঝটপট খাতায় লিখে নাও। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আত্মত্যাগ সম্পর্কে 5টি বাক্য লিখো। আমি আবারও বলছি, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আত্মত্যাগ সম্পর্কে 5টি বাক্য লিখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে নিলে তোমাদের বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজটি মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। বাড়ির কাজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে বাড়িতে তোমাদের
বাবা মায়ের সাহায্য নেবে। আর শিক্ষার্থীদের বাবা মাদের বলছি, আপনারা আপনার শিশুর খেয়াল রাখুন, সে নিয়মিত পাঠে অংশগ্রহণ করছে কিনা, তার বাড়ির কাজটি ভালোভাবে সম্পন্ন করেছে কিনা সেদিকে লক্ষ্য রাখুন। আপনার শিশুর যত্ন নিন, তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য তাকে পর্যাপ্ত সময় দিন, তাকে ভালোবাসুন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ।